আসসালামু আলাইকুম। অ্যাডভান্স লার্নিং একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক প্রীতি ও অভিনন্দন। প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজ আমরা সমাধান করব তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 3.1 বীজগাণিতিক রাশি অঙ্ক নং 11, 12 এবং 13। আজকে আমরা এই তিনটা অঙ্ক সমাধান করব। ইতিপূর্বে আমরা 13 এর আগের সবগুলো অঙ্কই সমাধান করেছি, তোমরা চাইলে দেখে আসতে পারো। তো তিনটা অঙ্ক সমাধান করতে হলে আমাদের যে কয়েকটা সূত্র লাগবে তা হলো এগুলো। আমাদের এক নং সূত্রটি হলো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস 2 ইনটু ab প্লাস bc প্লাস ca। তোমরা ca পড়তে পারো অথবা ac ও লিখতে পারো, সমস্যা নেই। এরপর দুই নং সূত্রটি হলো ab সমান a প্লাস b ভাগ 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b ভাগ 2 হোল স্কয়ার। তোমরা চাইলে এটা এইভাবে পড়তে পারো, a প্লাস b ডিভাইডেড টু হোল স্কয়ার মাইনাস a মাইনাস b ডিভাইডেড টু হোল স্কয়ার। এরপর আমাদের তিন নং সূত্রটি হলো a প্লাস b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। চার নং সূত্রটি হলো a মাইনাস b হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এখন চলো এই চারটা সূত্র যদি আমরা পারি তাহলে এই অঙ্কগুলো আমরা খুব সহজেই সমাধান করতে পারবো। তো আমাদের 11 নং প্রশ্ন দেওয়া আছে a প্লাস b প্লাস c সমান 6 এবং a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান 14 হলে a মাইনাস b হোল স্কয়ার প্লাস b মাইনাস c হোল স্কয়ার প্লাস c মাইনাস a হোল স্কয়ার সমান কত? তো এই অঙ্কটা সমাধান করার জন্য আমাদেরকে কিছুটা ধাপ অবলম্বন করে কাজ করতে হবে। আমরা যদি a মাইনাস b হোল স্কয়ার সূত্র প্রয়োগ করি তাহলে আমাদের আসবে 2ab পাবো আমরা, b মাইনাস c হোল স্কয়ার সূত্র প্রয়োগ করলে আমরা 2bc পাবো এবং c মাইনাস a হোল স্কয়ার সূত্র প্রয়োগ করলে আমরা 2ca পাবো। এখন কত হলো 2ab 2bc এবং 2ca, এগুলো মান আমরা কিভাবে বসাবো? এই জন্য সর্বপ্রথমে আমাদেরকে 2ab প্লাস 2bc প্লাস 2ca থেকে ab প্লাস bc প্লাস ca বা ac এর মান নির্ণয় করতে হবে। এই জন্য সর্বপ্রথমে আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ারের সূত্র যদি প্রয়োগ করি আমরা, তাহলে কিন্তু এখানে ab প্লাস bc প্লাস ca আমাদের বের হয়ে আসবে। তো আমরা এইভাবে কাজ করব। তো চলো অঙ্কটা আমরা সমাধান করি। সর্বপ্রথমে আমরা আগে লিখে নেব যে আমাদের কি দেওয়া আছে। সর্বপ্রথমে আমরা এটা আগে লিখে নিব। তো আমাদের দেওয়া আছে a প্লাস b প্লাস সমান হলো 6 এবং a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান হলো 14 দেওয়া আছে, আমরা এটা লিখে নিলাম। এখন আমরা কি করব, এই a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সূত্র প্রয়োগ করে আমরা ab প্লাস bc প্লাস c এর মান বের করে নিয়ে আসব। তো আমরা জানি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস 2 ইনটু ab প্লাস bc প্লাস ca বা ac। তো আমরা এখান থেকে ab প্লাস bc প্লাস c এর মানটা আমরা বের করে নিয়ে আসব। তো আমাদের যেহেতু সমান চিহ্ন আছে, আমরা পরের লাইন করতে গেলে পরের লাইনগুলো করার জন্য আমাদের বা দিয়ে করতে হবে। এখানে কিন্তু আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ারের মান কিন্তু 14 দেওয়া আছে, তো আমরা এতটুকুর মান আমরা বসাবো 14 সমানের সমান। এখন a প্লাস b প্লাস c সমান আমাদের মান দেওয়া আছে 6, তো a প্লাস b প্লাস c সমান আমরা 6 বসাবো, তার উপরে হোল স্কয়ার দিব। তোমরা ব্র্যাকেট দিলেও হবে না দিলেও হবে, মাইনাস 2 ইনটু ab প্লাস bc প্লাস ca বা 14 এর 14 6 এর উপর স্কয়ার মানে আমরা অনেক সময় ভুল করি 6 দুগুণ 12 লিখি, এটা কিন্তু এরকম হবে না। 6 এর উপর স্কয়ার মানে কি, 6 এর উপর স্কয়ার মানে হলো এখানে দুইটা 6 আছে, তাহলে 6 গুণন 6 6 6 36। আবার আমরা যদি 6 এর উপরে কিউব দেই তাহলে কত হবে, এখানে এর অর্থ হলো আমরা অনেক সময় 318 বলি, আসলে কিন্তু তা না, এখানে তিনটা 6 হবে, 6 গুণন 6 গুণন 6 গুণ করলে যা হবে আমাদের তাই হবে। এখানে পাওয়ার যা থাকবে আমরা পাওয়ারের নিচে যা থাকবে আমরা ওই জিনিসটা ততবার গুণ করব।
তো 6 এর উপর স্কয়ার মানে হলো এবার 36 মাইনাস 2 ইনটু এবি প্লাস বিসি প্লাস সিএ। এবারে আমরা পক্ষান্তর করব, পক্ষান্তর করে 2 ইনটু এবি প্লাস বিসি প্লাস সিএ কে আমরা এই পাশে নিয়ে আসবো। যেহেতু আমাদের এবি প্লাস বিসি প্লাস সি এর মান বের করতে হবে, তাই আমাদের সুবিধার জন্য আমরা এই জিনিসটাকে এই পাশে নিয়ে আসবো। এই জন্য কি হবে, এখানে 2 এর আগে মাইনাস আছে, মাইনাসটা প্লাস হয়ে যাবে। তোমরা জানো সমানের এক পাশ থেকে অপর পাশে মাইনাসের কোনো কিছু গেলে প্লাস হয়ে যাবে, প্লাসের কোনো কিছু এক পাশ থেকে অপর পাশে গেলে মাইনাস হয়ে যাবে, আর গুণের কোনো কিছু এই পাশে গেলে ভাগ হয়ে যাবে। তো আমরা মাইনাস 2 ইনটু এবি প্লাস বিসি প্লাস সিএ কে এই পাশে নিয়ে আসবো। তো এই জন্য আমাদের কি হবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে, মানে এখানে মাইনাস উঠে যাবে। তো আমাদের এখানে কি হবে এখন, 2 ইনটু এবি প্লাস বিসি প্লাস সিএ হবে। এবার সমানের ওই পাশে এতটুকু কিন্তু আমরা এখানে নিয়ে আসছি। এখন ওই পাশে কি আছে, পরে রইল 36, এই পাশে 14, মানে এটা কিন্তু প্লাস 14, এখানে কোনো চিহ্ন নাই, মানে প্লাস 14 যদি আমরা ওই পাশে নিয়ে যাই হয়ে যাবে হলো মাইনাস 14। এখন আমরা যোগ বিয়োগ করব, 2 ইনটু এবি প্লাস বিসি প্লাস সিএ যা আছে তাই থাকবে। ওই পাশে 36 থেকে যদি আমরা 14 বিয়োগ করি তাহলে হবে কত, 22। এবার কিন্তু 2 এখানে গুণ অবস্থা আছে, ওই পাশে নিয়ে গেলে ভাগ হয়ে যাবে। তো আমরা আমাদের দরকার হলো এবি প্লাস বিসি প্লাস সিএ রেখে দিব, ওই পাশে আছে 22, এই পাশে 2 ওই পাশে গেলে ভাগ, মানে এখানে টান দিয়ে আমরা নিচে লিখলে কিন্তু ভাগ হয়ে যাবে। এখন 2 দ্বারা যদি 22 কে আমরা কাটি তাহলে 11 দুগুণ 22। সুতরাং আমরা কি পেলাম, সুতরাং এবি প্লাস বিসি প্লাস সিএ সমান সমান আমরা পেলাম হলো 11। আমরা কিন্তু মানটা পেয়ে গেলাম। এবার আমরা কি করব, এবার আমরা প্রদত্ত রাশি দিয়ে এই যা আছে এখানে প্রদত্ত রাশি দিয়ে আমরা এতটুকু উঠাবো। তো আমরা প্রদত্ত রাশি দিয়ে উঠাই। তো আমাদের প্রদত্ত রাশি যা দেওয়া আছে তা এরকম। এখন আমরা a মাইনাস b হোল স্কয়ার সূত্র প্রয়োগ করি। a মাইনাস b হোল স্কয়ার সমান আমরা জানি a স্কয়ার মাইনাস 2ab প্লাস a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, আবার b মাইনাস c হোল স্কয়ার। এটা আমরা কিন্তু b কে যদি a ধরি আর c কে যদি b ধরি, এখানে কিন্তু a মাইনাস b হোল স্কয়ার সূত্র হয়। তো আমাদের প্রথমে হলো b, b টা হলো a, তাহলে আমরা লিখব a স্কয়ার মাইনাস সূত্র 2, এটা a আর এটা b, 2ab প্লাস b স্কয়ার, b হলো c। এরপর আমরা এই প্লাসের প্লাস দিলাম, তারপরে আমরা এই c কে যদি আবার a ধরি আর a কে যদি b ধরি, আবার কিন্তু এখানে আমাদের a মাইনাস b হোল স্কয়ার সূত্র হয়। a মাইনাস b হোল স্কয়ার সূত্র কি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এখানে a কি, a হলো c, তাহলে আমরা c দিব, c তারপরে স্কয়ার দেব, তাহলে a স্কয়ার মাইনাস সূত্র হলো 2, c হলো a, a হলো b, 2ab প্লাস b স্কয়ার, b হলো a। এখন আমরা যদি এখানে যোগ বিয়োগ করি বা সাজিয়ে লিখি, আমাদের কিন্তু a স্কয়ার গুলা যদি যোগ করি, এখানে একটা a স্কয়ার, এর শেষে একটা স্কয়ার, আমাদের এখানে 2a স্কয়ার হয়, a স্কয়ার স্কয়ার যোগ করলে 2 স্কয়ার, b স্কয়ার একটা প্লাসের, এখানে একটা প্লাসের b স্কয়ার আছে, আবার এখানে একটা প্লাস b স্কয়ার আছে। আমরা যদি যোগ করি তাহলে হবে 2b স্কয়ার, আবার c স্কয়ার যদি যোগ করি একটা, এখানে একটা যোগ করলে আমাদের 2c স্কয়ার হবে, 2c স্কয়ার। এখন মাইনাস 2ab 2bc এবং 2c, এই তিনটা পর্যায়ক্রমে সাজিয়ে লিখবো, মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2c আমরা এখন সাজিয়ে লিখলাম। এরপর আমরা কি করব, কমন নিব। এখন a স্কয়ার b স্কয়ার c স্কয়ার, এখানে a স্কয়ার গুলা থেকে আমরা এতটুকু জায়গা থেকে আমরা কমন নেব, তিনটা থেকে কমন নেব, এখানেও আমরা তিনটা থেকে কমন নেব। এখন যদি কমন নেই এখানে, এখানে কিন্তু আমাদের 2 কমন যায়,
টু কমন নিলে এখানে থাকবে এ স্কোয়ার প্লাস এর প্লাস, যেহেতু টু কমন নিচ্ছি, কমন নেব না বাদ দেওয়া, তো এ টু কিন্তু বাদ, এখানে থাকবে হলো বি স্কোয়ার প্লাস এখানে কিন্তু টু কমন নিচ্ছি, তাহলে এ টু বাদ থাকবে এখানে সি স্কোয়ার। এখন এখানে কিন্তু মাইনাস, আমরা যদি মাইনাস কমন নেই, তিন জায়গাতে মাইনাস আছে, তো মাইনাস কমন নিলাম, আর তিন জায়গাতে কিন্তু টু আছে, আমরা টু কমন নিব, তাহলে এখানে থাকবে হলো এ বি। এখন এ মাইনাস দ্বারা মাইনাসকে গুণ করলে প্লাস, এখানে টু কমন নিচ্ছে, টু বাদ, এ টু বাদ, এখানে থাকবে হলো বিসি, এখানেও মাইনাস কমন নেওয়ার কারণে এখানে এ মাইনাস দ্বারা যদি মাইনাসকে গুণ করি, মাইনাস মাইনাস হবে প্লাস, থাকবে হলো সি এ। এরপর আমরা এখন মান বসাবো, টু এর মান হলো টু গুণ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান হলো 14, আমরা দিলাম 14, এ মাইনাসের মাইনাস। এরপর আমাদের কি আছে এখানে, এ বি প্লাস বিসি প্লাস সি এর মান কিন্তু আমরা আগে বের করেছিলাম 11, আমরা এই যে এই মানটা এখন এই মানটা এখন বসাই দিব, যেহেতু টু এর সাথে এই ব্র্যাকেট মানে গুণ অবস্থায় আছে, তা এজন্য আমরা কিন্তু গুণ দিব, গুণ দিয়ে 11 লিখলাম। এখন আমরা এখানে কত হয়, 14 দুগুণ 28, মাইনাসের মাইনাস, এখানে হবে 11 দুগুণ 22, 28 থেকে যদি আমরা 22 বিয়োগ করি তাহলে কিন্তু 6 হবে। তো এটাই কিন্তু আমাদের অ্যান্সার। লিখতে হবে সুতরাং নির্ণয় মান হলো 6, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। এরপর আমরা সমাধান